আসসালামু আলাইকুম। ক্যাডার্স প্রেজেন্ট অটোক্যাড ওয়ার্কশপ 2023 সবাইকে স্বাগতম। আজকে আমরা ডে 2 এর W4 করব। প্রথমে আমরা ইউনিট ইঞ্চসে আছে কিনা সেটা চেক করে নিব। আমরা দেখতে পাচ্ছি যে এই ছোট যে সার্কেলগুলা এগুলা বড় সার্কেলটার সাথে ট্যানজেন্টের রিলেশনে আছে। আর ছোট সার্কেলগুলোর ডায়ামিটার 10। তো এই সার্কেলগুলা যে সার্কেলের উপর আছে, এই সার্কেলগুলোর সেন্টার, সেটার ডায়ামিটার হচ্ছে 80। তো এখন আমরা কনস্ট্রাকশন লাইন দিয়ে এখন আমরা কনস্ট্রাকশন লাইন দিয়ে 80 ডায়ামিটারের একটা সার্কেল আঁকবো। আমরা হিডেন লাইনের গ্যাপগুলা বাড়িয়ে নিব ডটগুলোর মাঝে। এই জন্য আমরা এলটি স্কেলে যাব এবং এখানে এখন যেটা 1 আছে এটাকে আমরা 10 করে দিব। আমরা এখন এই সার্কেলগুলোতে একটা সেন্টার লাইন দিব। এই জন্য আমরা অ্যানোটেটে যাব এবং সেন্টার মার্ক অপশনটা সিলেক্ট করব। সেন্টার মার্ক কমান্ড সিলেক্ট করে আমরা সেন্টার লাইনটা দিয়ে নিব। আমরা সেন্টার লাইনের হরিজন্টাল লাইনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা লাইন আঁকবো। লাইনটার লেন্থ হবে 100 ইঞ্চি এবং 45 ডিগ্রি। এরপর আমরা 10 ডায়ামিটার এবং 20 ডায়ামিটারের দুটো সার্কেল আঁকবো। এখন আমরা এই দুটো অবজেক্টকে সিলেক্ট করে 5টা আইটেমের একটা অ্যারে করব, পোলার অ্যারে। এরপর আমরা কিছু হেক্সাগন আঁকবো। আমাদের মিড পয়েন্ট দরকার। মিড
পয়েন্টটা বের করার জন্য আমরা এখানে আগে একটা লাইন এঁকে নিব। আমরা ইনস্ক্রাইবড ইন সার্কেল দিব এবং হেক্সাগনটা আঁকবো। আঁকার পরে আমরা যে লাইনটা এঁকেছিলাম সেই লাইনটা আবার ডিলিট করে দিব। আমাদের ড্রয়িংয়ে 6টা হেক্সাগন আছে, তাই আমরা এখন পোলার অ্যারে করে 6টি হেক্সাগন ক্রিয়েট করব। আমাদের এই সার্কেলটার আর দরকার নেই, সার্কেলটি আমরা ডিলিট করে দিব। এরপর আমরা এখানে 20 রেডিয়াসের একটি সার্কেল আঁকবো। এবং এই সার্কেলের সেন্টারের সাথে এই সার্কেলের সেন্টার একটা লাইন দিয়ে কানেক্ট করে দিব। এবং এই সার্কেলটার সেন্টারকেও কানেক্ট করে দিব। তারপর আমরা 10 রেডিয়াস রিলেশনে একটি সার্কেল নিব। এবং 20 ডায়ামিটার মানে 10 রেডিয়াসের আরেকটি 10 রিলেশনের সার্কেল নিব। আমরা সেন্টার লাইনগুলোকে একটু এক্সটেন্ড করে দিব। এখন আমরা অ্যানোটেশন করব। আমরা অ্যালাইনড অ্যানোটেশন করব, না হলে আমরা ঠিক লেংথটা পাবো না। অ্যানোটেশনে আমরা দেখতে পাচ্ছি যে লেখাটা খুব ছোট হয়ে গিয়েছে। এখন এজন্য আমরা টেক্সটের সাইজটা বড় করে নিব। তো আমরা আমাদের ড্রয়িংটি শেষ করে ফেলেছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।